থেকে একটা এলিগেশন আসছে যে শিবির এখানে ভোটের কারচুপি করছে। এরপরে যেটা হয় সেটাকে ঠেকানোর জন্য আমাদের ছাত্রদলের সাদি ভাই চলে আসছে। সে কিভাবে, আমার প্রশ্ন একটা জায়গায়, সে কিভাবে একজন প্রার্থী হয়ে, ভিপি প্রার্থী হয়ে, পুরুষ প্রার্থী হয়ে এটা ভিতরে ঢোকার পারমিট পাইল। সেকেন্ড অফ অল, সে আবার নির্বাচনে আমাদের যেখানে ভোটার কেন্দ্র মেয়েদের সেইখানে দরজা বন্ধ করেছিল এবং অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা পর সে হচ্ছে গিয়ে বের হয় সেখান থেকে। মানে এই হচ্ছে নির্বাচন কমিশনের অবস্থা, এই হচ্ছে আমাদের নির্বাচনের নিরপেক্ষতা। তার মানে শুরু থেকেই বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট একটা গোষ্ঠীকে আমাদের প্রশাসন সাফ করে যাচ্ছে। আমরা এটা স্পষ্ট নজির বর্তমানে দেখতে পাচ্ছি। এবং অন্যান্য জায়গাগুলোতে আমি সুফিয়া কামাল হলে গেলাম, সেখানে হচ্ছে আমাদের দেখা গেল যে আমরা ভোট দিয়েছি যে কালি শেষ হয়ে গেছে, অর্থাৎ আমি ভোট দিয়ে বেরোছি, সেটা কোনো প্রমাণ নাই। তার মানে আমি আবার সেকেন্ডবার ভোট দিতে পারবো। এই হচ্ছে সুফিয়া কামালের অবস্থা। অন্যান্য হলগুলোতে এনাফ কোনো সিকিউরিটি নাই। আমি ভোট দিতে যাব, তার ঠিক পর মুহূর্তে আমার কানে একজন বলে যায় যে আপু এই নাম্বারে ভোট দিতে হবে, ব্যালট নাম্বারে। তাই এখানে হলোটা কি? মানে এইটা তো শুরু থেকেই এমন প্রোটেকশন অবস্থা থাকবে যে আমি যখন প্রার্থী আমি ঢুকবো, প্রার্থী তো কানে কানে এটা বলতেই পারবে না, এটা তো বলারই কথা না, কিন্তু শুরু থেকে এগুলো হয়ে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে ভোট কারচুপির সাথে কারা জড়িত এখন বর্তমানে? ভোট কারচুপি শুরুতে যে এলিগেশনটা আসছে সেটা শিবিরের এলিগেশন আসছে, শিবিরের যে এখানে যে প্যানেলটা আসছে তাদের এলিগেশন আসছে। এবং আমরা এখানে এসে দেখতে পারি যে এইখানে মানে বস্তা আকারে যে ব্যালট কত নং কি স্পষ্ট আকারে সব কিছু এখানে বস্তা ক্যামেরা, এখানে বান্ডিল, হলের সামনে একটা বান্ডিল দেখতে পাই। ভোটের আগে যদি এই ধরনের বান্ডিল হলে মেয়েদের হলের সামনে, তাহলে আপনি সেই নির্বাচনটি কীভাবে নিরপেক্ষ নির্বাচন করবেন?